বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। ইউএফা ইউরোপা লিগের খবর। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ রাত 1টায় গ্রুপামা এরেনায় অলিম্পিক লিওর আতিথ্য নেবে নিজেদের হারিয়ে খোঁজা ম্যানচেস্টার ইউনাইটেড। একই সময় টটেনহাম লড়বে আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে। রেঞ্জার্সের প্রতিপক্ষ অ্যাথলেটিক ক্লাব। লিগে দুঃসময়ের ঘেরাটোপে বন্দী ইউনাইটেড, তবে ইউরোপা লিগে অপ্রতিরোধ্য রেড ডেভিলস। শীর্ষ 16তে রিয়াল সোসিয়েদাদকে হারিয়েছে 5-2 ব্যবধানে। নিজেদের সবশেষ 11 মেজর টুর্নামেন্টের প্রথম লেগে কখনোই হারেনি ইউনাইটেড। তবে ফরাসি প্রতিপক্ষ লিও বলেই যত ভয়, কারণ এই দলটাও আছে দারুণ ছন্দে। ভিন্ন ম্যাচে একটা শিরোপার খোঁজে থাকা টটেনহ্যাম আতিথ্য দিতে প্রস্তুত সাবেক চ্যাম্পিয়ন আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টকে। এবার ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। প্রিমিয়ার লিগে পারিশ্রমিক ইস্যুতে আন্দোলনের পর দিন বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচ খেলতে নেমেছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। একাদশের এই আন্দোলনে অংশ নেয়া বেশিরভাগ ক্রিকেটার এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার রিফাতুল ইসলাম মিরন। সরাসরি যাচ্ছে তার কাছে। অবশেষে কেটে গেছে মেঘ, মাঠে ডিপিএল এর মাঠে ফিরেছে পারটেক্সের ক্রিকেটাররা। গতকাল থেকেই উত্তাপ ছিল যে অনুশীলন বয়কট এবং ম্যাচ বয়কটের ডাক দিয়েছিল পারটেক্সের ক্রিকেটাররা। মূলত পারিশ্রমিকের কারণে, পারিশ্রমিক পুরোপুরি না পাওয়া, যতটা প্রতিশ্রুতি ছিল সেই অনুযায়ী পারিশ্রমিক না পাওয়ার কারণে কিন্তু তারা গতকাল অনুশীলন বয়কট করেছে এবং ম্যাচ বয়কটেরও হুমকি দিয়েছিল। কিন্তু আমরা যেটা কথা বলে জানতে পেরেছি ক্রিকেটার্স এবং টিম ম্যানেজমেন্টের সাথে পারটেক্সের, যে তারা কিন্তু ইতিমধ্যে 70 থেকে 80% পারিশ্রমিক কিন্তু তারা পেয়ে গেছে। সেই কারণেই কিন্তু আজকে সকালে আমরা পারটেক্স ক্রিকেটারদের যারা আছেন তাদের কিন্তু আমরা মাঠে খেলায় অংশগ্রহণ করতে দেখেছি এবং ম্যাচে ফিরেছেন কিন্তু সাব্বির রহমানও কিন্তু আমরা ম্যাচে দেখেছি। তার পরিবর্তে আমাদের অধিনায়কের দায়িত্ব কিন্তু আলাউদ্দিন বাবুর কাঁধেই কিন্তু চড়েছে। এছাড়া কিন্তু নতুন যে প্লেয়ার অন্তর্ভুক্ত ছিল, কারণ যারা এর মধ্যে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন তারা কিন্তু কয়েকজন প্লেয়ারকে মাঠে উপস্থিত থাকতে হলেও কিন্তু ড্রেসিং রুমে কিন্তু তাদের বসে থাকতে দেওয়া হচ্ছে, কিন্তু একাদশে কিন্তু তারা কোনো সুযোগ পায়নি। এবং আমরা কিন্তু যেটা আরেকটা নতুন অন্তর্ভুক্তি যেটা অস্ট্রেলিয়ান প্রবাসী ক্রিকেটার যিনি আছেন ইয়াসিন মুতাসির, তিনিও কিন্তু আজকে দারুণ খেলেছেন। প্রথম ম্যাচে কিন্তু 2টি উইকেট তুলে নিয়েছেন তিনি। তার বোলিং পারফরমেন্সে কিন্তু ইতিমধ্যে ভালো সাড়া দেখা গিয়েছে। এছাড়া আজকের ম্যাচে কিন্তু এর আগেও কিন্তু একটা পারটেক্সের যে একটা ফিক্সিং ইস্যু নিয়ে কথা হচ্ছিল, সে ব্যাপারে আমরা কথা বলতে চেয়েছিলাম, কিন্তু এই বিষয়ে কিন্তু সবাই মূলত এড়িয়ে গেছেন। কিন্তু তারা কিন্তু চাচ্ছে এটা বিসিবি এবং যারা টিম ম্যানেজমেন্ট আছে তাদের কোর্টেই কিন্তু বলটা ঠেলে দিয়েছেন। আজকের ম্যাচে যদি একটু জানাতে চাই, প্রথমে টসে জিতে প্রথমে পারটেক্স ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এবং আজকে দারুণ পারফরমেন্সে, সবার পারফরমেন্সে ওইরকম কোনো শঙ্কা দেখা যায়নি যে তারা কোনো চাপের মধ্যে নেমেছে, এরকম কিন্তু কোনো ইশারা ইঙ্গিত বোঝা যায়নি। মূলত আজকে প্রথমে ব্যাট করতে নেমে গাজী গ্রুপে কিন্তু বিজয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে কিন্তু বড় একটা সংগ্রহ পেয়েছে গাজী গ্রুপ। তারা কিন্তু 302 রান তুলেছে। এখন বর্তমানে 303 রানের টার্গেটে কিন্তু ব্যাট করছে পারটেক্স। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে কিন্তু ভালো একটা আশার আলো জাগছে। এছাড়া আরেকটি ম্যাচের কথা আমরা জানতে চাই, পরবর্তী আরেকটি পাশেই বিকেএসপি আরেকটি মাঠে কিন্তু খেলা চলছে ধানমন্ডি ক্রিকেটার্স ক্লাব, এবং সেই ম্যাচও কিন্তু মোটামুটি প্রথম ইনিংস শেষ হয়েছে। এই ছিল বিকেএসপি থেকে আমার কাছে সবশেষ। আমাদের সঙ্গে বিকেএসপি থেকে যুক্ত হয়েছিলেন রিফাতুল ইসলাম মিরন, জানাচ্ছিলেন ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচগুলো সবশেষ খবর। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের জয়রথ ছুটছে আবাহনীর। বিকেএসপিতে শিরোপা প্রত্যাশী প্রাইম ব্যাংককে 133 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আকাশে নীলরা। এই জয় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল ধানমন্ডি জায়ান্টরা। আরেক ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে 74 রানে হারিয়েছে মোহামেডান। মুশফিকুর রহিমের ব্যাটিং ঝড়ে উড়ে গেছে ব্যাংক পাড়ার দলটি। দশম রাউন্ডের ম্যাচে আবাহনীর প্রতিপক্ষ প্রাইম ব্যাংক। লিগ শুরুর আগে শিরোপার লড়াইয়ের জন্য ভাবা হয়েছিল যে কটি দলকে, তাদের মধ্যে অন্যতম এই প্রাইম। কিন্তু ডিপিএল শুরুর পর থেকেই ধুঁকছে হাই বাজেটের দলটি। 5 ম্যাচে জয় পেলেও তাদের হারের সংখ্যাও সমান 5টি।
এবার অবশ্য গ্যাপ আছে। কিন্তু সেসব নিয়ে ভাবনা নেই আবাহনীর, তাই তো টেবিলের লড়াইয়ে নিজেদের আরো কিছুটা এগিয়ে নিতে টস জিতে ব্যাটিংয়ে আকাশী নীলরা। বিকেএসপির উইকেটে দারুণ শুরু করেন পারভেজ হোসেন ইমন। গত ম্যাচটা যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই চলতে থাকে তার আক্রমণ, যদিও অন্য প্রান্তে টিকতে পারেননি জিসান আলম। অধিনায়ককে নিয়ে প্রাইম ব্যাংকে শাসন করেন ইমন। দুজনের জুটিতে আসে 137 রান। 71 বলে 79 রান করেন ইমন আর শান্ত করেন 58। চমৎকার। এই দুজনের বিদায়ের পর অবশ্য সেরকম রান পাননি আর কেউ, সবাই ছিলেন আসা যাওয়ার মাঝে। একমাত্র 37 রান করে দলকে সুসংহত অবস্থায় নিয়ে যান মোসাদ্দেক হোসেন সৈকত। 290 রান জমা হয় আবাহনীর বোর্ডে। শামীম পাটোয়ারি জবাব দিতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে প্রাইম ব্যাংক। একপাশে নাইম শেখ অবিচল থাকলেও বাকিদের ছিল বড্ড তাড়াহুড়ো। 74 বলে 73 রান করেন নাইম, 9-4-এর সঙ্গে হাঁকান 1 ছক্কা। অন্য পাশে সাব্বির, দীপু, জাকির, সাজ্জাদরা মিলেমিশে করেন 9 রান। পরে দলকে বিপদ থেকে রক্ষা করার মিশনে নামেন ইরফান শুক্কুর এবং শামীম হোসেন পাটোয়ারি। মাঠের পারফরমেন্সে বেশ খানিকটা অনুজ্জ্বল তারা, কিন্তু এদিন আর রূপকথা লিখতে পারেননি তারাও। 157 রানে থেমে যায় প্রাইমের ইনিংস। 3 উইকেট নিয়ে দলের জয় নিশ্চিতে বড় অবদান রাখেন সৈকত। অলরাউন্ড পারফরমেন্সের পুরস্কার হিসেবে পান ম্যান অব দ্য ম্যাচের স্বীকৃতি। 133 রানের জয় পায় আবাহনী। হরিজন্টাল ব্যাটে খেলেছিলেন। ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের আরেক মাঠে অগ্রণী ব্যাংককে উড়িয়ে দিয়েছে মোহামেডান। টস জিতে সাদা কালোদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় অগ্রণী। সেখানেই ভুল করে বসে তারা, কারণ শুরুতে আনিসুলের উইকেট নিলেও এরপর শুরু হয় মোহামেডানের তাণ্ডব। 49 বলে 46 রান করেন রনি তালুকদার। তার সঙ্গে জুটি বেঁধে টেস্ট দলে ডাক পাওয়াটা উদযাপন করেন মাহিদুল ইসলাম অঙ্কন। তার উইলো থেকে আসে 64 রান। তাওহিদ হৃদয় রান পেয়েছেন এদিন। 42 রান এসেছে অধিনায়কের ব্যাট থেকে। তবে মোহামেডানের ইনিংসের হাইলাইট মুশফিকুর রহিম। 57 বলে 75 রানের ঝড়ো ইনিংস খেলেন পকেট ডায়নামো। সাদা কালোদের স্কোরবোর্ডে জমা হয় 287 রান। পরে অগ্রণী ব্যাংকের হয়ে একাই লড়েন অমিত হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ডাক না পাওয়ার আক্ষেপ মেটান দারুণ এক শতক দিয়ে। তবে সতীর্থরা কেউ সঙ্গ দিতে পারেননি তাকে। ফলাফল 213 রানে অল আউট হয়ে যায় অগ্রণী ব্যাংক। ম্যাচ হারে 74 রানের ব্যবধানে। বোল্ড এবং সেই সিগনেচার সেলিব্রেশন। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে 2-0 সিরিজ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ভালো প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ। বোলিং ইউনিট প্রশংসা পেলেও ব্যাটারদের নিয়ে দুশ্চিন্তা কাটছে না জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হকের। যদিও সবাই ছন্দে ফিরতে পরিশ্রম করে যাচ্ছেন বলেও জানান তিনি। ব্যক্তিগতভাবেও ভালো কিছুর প্রত্যাশা তার। প্রতিপক্ষকে দেখছেন সমীহের চোখে। গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল নিয়েও সন্তুষ্ট নন বাঁহাতি ব্যাটার। এক্সপ্রেস নাহিদ রানা। কদিন বাদেই জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের টেস্ট সিরিজ, কিন্তু জাতীয় দলের সব ক্রিকেটারই এখন ব্যস্ত ঢাকা প্রিমিয়ার লিগে। সিরিজ শুরুর আগে সপ্তাহখানেকের ক্যাম্প হওয়ার কথা রয়েছে। চ্যানেলের বল জাকির হাসান। সাদা থেকে লাল বলের ম্যাচ প্রস্তুতি আর প্রতিপক্ষ নিয়ে কি ভাবছে বাংলাদেশ? অভিজ্ঞ মমিনুল বলছেন, অভিযোগ করার সুযোগ নেই। আন্তর্জাতিক ক্রিকেটে জয় ছাড়া ভিন্ন কিছু চিন্তায় নেই টাইগারদের। অবশ্যই ম্যাচ জেতা, সিরিজ জেতা, এটাই, আর কোনো কিছু। হ্যাঁ অবশ্যই, আপনি যে দেশের সাথেই খেলেন, আপনি ভালো টিম হোক খারাপ টিম, আপনি যখনই খেলবেন আপনার সবসময় থাকতে হবে যে আপনি ম্যাচ জেতার জন্য খেলবেন। এখানে আপনার ওই ম্যাচ ড্র অথবা ওই দিন, সত্যি কথা ওই দিনগুলো এখন আর নেই, ওই মেন্টালিটি ওই মাইন্ডসেট এখন আর নেই। আর টেস্টে যেহেতু আবার 4 মাস পরে শুরু, 4 মাস পরে আবার নতুন করে অ্যাডজাস্ট করা, অবশ্যই আমরা যাওয়ার শুরু করার হয়তো 6-7 দিন একটা ক্যাম্প একটা প্রিপারেশন তৈরি করতে পারবো। তো আশা করি আমরা টিম ওয়াইজ ভালো করতে পারবো। আপনি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবেন, এমনও হয় যে আপনি আজকে সাদা বল খেললেন, যখন সিরিজ হয় আর কি, তখন 2 দিন পর আবার লাল বলে খেলতে হয় অথবা সাদা বলে খেলতে হয়। তো যখন আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবেন, তখন আপনার এই অল্প সময়ের মধ্যে এই সুইচগুলো করাটা ইম্পর্টেন্ট। না হলে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে লম্বা সময় দেশে সার্ভিস দেওয়াটা আপনার জন্য ডিফিকাল্ট হবে। এই এতটুকু আপনার ওই সামঞ্জস্যপূর্ণ ওই জিনিসটা আপনার অ্যাডজাস্ট করে নিতে হয়। আর এটাতে আপনার কোনো আপনি রেজাল্ট খারাপ হোক ভালো হোক, এটার ভিতরে আপনি কোনো সময় আপনি ব্লেম করতে পারবেন না যে আমি এনাফ প্রিপারেশন পাইনি। বর্তমান সময়ে বোলারদের নৈপুণ্যে সব ফরম্যাটেই লড়াই করছে বাংলাদেশ। ব্যাটাররা এখনও ফিরতে পারছে না চেনা ছন্দে। যদিও ডিপিএলে রান পেয়েছেন অনেকেই, আন্তর্জাতিক অঙ্গনেও সেই ধারা ধরে রাখবে বলে প্রত্যাশা। নিজেও টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুত হতে চান ঘরের মাটি থেকে।
যেহেতু এখন পেস বোলিংটা আমাদের ইমপ্রুভ হয়েছে, আমরা কতটুকু আমরা জানি যে আমরা কতটুকু মানে এফোর্ড করতে পারলে কত রান ফার্স্ট ইনিংস হচ্ছে সেকেন্ড ইনিংসে একটু ভালো স্কোর করতে পারলে আমাদের পক্ষে ম্যাচ জেতানো ইজি হয়ে যায়। তখন এটা আপনারা আমার কাছে মনে হয় যে এই বছর আপনার পাকিস্তানও দেখেছেন, সাথে ওয়েস্ট ইন্ডিজও দেখেন একটা টেস্ট ম্যাচ। তো আমরা নিজেদের ভিতরে অনেক চেষ্টা করছি, অনেক কথাবার্তা হচ্ছে, মানে টপ অর্ডার ব্যাটসম্যানের সবসময় চেষ্টা করি, ব্যক্তিগত না, আমি সবসময় চিন্তা করি যে কীভাবে দেশ ম্যাচ জেতানোর জন্য কতটুকু কন্ট্রিবিউট করা যায়, ওইটাই, আর কোনো কিছুই না, যত পারি যে ম্যাচ জেতানোর জন্য কন্ট্রিবিউট করতে পারি। গেল মৌসুমের পারফরমেন্স নিয়েও সন্তুষ্ট নন মুমিনুল। বাংলাদেশ 7 নম্বরে থেকে শেষ করেছে সাইকেল, এবার প্রত্যাশা র্যাঙ্কিংয়ে উন্নতির। আমার কাছে মনে হয় যে আমরা খুব ভালো টেস্ট খেলেছি, হয়তো আপনাদের কাছে মনে হয় অ্যাজ এ পার্টিকুলার, আপনাদের কারোর কাছে মনে হয়, আমার কাছে মনে হয় না ভালো খেলেছে। যদি আমি পার্টিকুলার মানে পার্সোনালি খুশি হতাম যদি আমরা শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার সাথে দেশের মাঝে যদি সিরিজ জিততে পারতাম, তাহলে হয়তো আমি বলতে পারতাম যে আমরা পুরো সার্কেলটা আমাদের খুব ভালো হয়েছে। তো আমরা 10টা টেস্ট ম্যাচ খেলে তার মধ্যে আমরা 4টা ম্যাচ জিতেছি, অ্যাটলিস্ট আরও 2টা ম্যাচ জিতলে হয়তো আমাদের র্যাঙ্কিংটা উপরে থাকতো। 20 এপ্রিল প্রথম টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, বিকেএসপি সাভার। টেস্ট দল ঘোষণার পরদিনই শিষ্যদের ম্যাচ দেখতে সাভারের বিকেএসপিতে যান জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আবাহনী, মোহামেডান আর প্রাইম ব্যাংকের ম্যাচের শেষ দিকটা উপভোগ করেন মাঠে বসে। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে দীর্ঘ সময় মিটিং করেন কোচ। কথা বলেছেন মোহামেডানের উইকেট রক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের সঙ্গেও। ক্রিকেটারদের আস্থার আরেক নাম কোচ মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলের দায়িত্ব নেয়ার আগে থেকেই সবসময় পাশে থেকেছেন। সিনিয়র সহকারী কোচের দায়িত্ব নেয়ার পর আরও মনোযোগী ক্রিকেটারদের প্রতি। এখনো শুরু হয়নি টাইগারদের ব্যস্ততা। জিম্বাবুয়ে সিরিজের আগে ক্যাম্প শুরু হতেও বাকি সপ্তাহখানেক, তবে সালাউদ্দিনের বিশ্রামের সুযোগ কই। টেস্ট দল ঘোষণা হয়েছে আগের দিন শিষ্যদের ম্যাচ দেখতে, তাই সাভারের বিকেএসপিতে ছুটে গেলেন সিনিয়র সহকারী কোচ। বিদেশি কোচিং স্টাফরা ছুটিতে থাকলেও সালাউদ্দিন ঠিকই সময় দিচ্ছেন ক্রিকেটারদের। বিকেএসপির 3 ও 4 নম্বর মাঠে ডিপিএল এর ম্যাচ চলছিল আবাহনী, মোহামেডান ও প্রাইম ব্যাংকের। আবাহনীর কোচ হান্নান সরকার, তারেক আজিজ আর প্রাইম ব্যাংকের তালহা জুবাইরের সঙ্গে আলাদাভাবে কথা বলেন, কারণ তাদের দায়িত্বেই যে এখন জাতীয় দলের ক্রিকেটাররা। অপেক্ষা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জন্য। তাকে ডেকে নিয়ে আবাহনীর ড্রেসিং রুমের সামনে আলাপ করলেন লম্বা সময়। আলোচনার বিষয়বস্তু যে আসন্ন জিম্বাবুয়ে সিরিজ তা সহজেই বোঝা যায়। অফ ফর্ম থেকে রানে ফিরছেন শান্ত, এদিনও পেয়েছেন 50-র দেখা। নিজের ব্যাটিংয়ের সঙ্গে জিম্বাবুয়ে বদের পরিকল্পনা নিয়েও নিশ্চয়ই হয়েছে আলোচনা। এরপর সালাউদ্দিনের গন্তব্য মোহামেডানের ড্রেসিং রুম। যে দলে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও তরুণ মাহিদুল ইসলাম অঙ্কন। মুশির সঙ্গে আলাপটা লম্বা না হলেও অঙ্কনকে নিয়ে আলোচনা করেন দীর্ঘ সময়। আসন্ন সিরিজে লিটন দাস আছেন ছুটিতে, পিএসএল খেলতে গেছেন পাকিস্তানে। তার জায়গায় উইকেট কিপিংয়ে দেখা যেতে পারে অঙ্কনকে, যদিও স্কোয়াডে আছেন আরেক উইকেট রক্ষক ব্যাটার জাকের আলী অনিক। তবে গ্লাভস হাতে তার উপর আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। তাছাড়াও আলাপ করেছেন টেস্ট দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মমিনুল হকের সঙ্গেও। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও আসন্ন জিম্বাবুয়ে সিরিজ নিয়ে বেশ সিরিয়াস বোর্ড ও ক্রিকেটাররা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, বিকেএসপি সাভার। দীর্ঘ সংস্কারের পর এশিয়ান কাপ কোয়ালিফায়ারের সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবল ফিরছে জাতীয় স্টেডিয়াম ঢাকায়। ঘাস ও ফ্লাডলাইট নিয়ে সমস্যা ম্যাচের আগেই সমাধানের আশ্বাস দিয়েছেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। এদিকে জাতীয় স্টেডিয়ামকে কেন্দ্র করে 1 জুন থেকে শুরু হবে ফুটবল দলের ক্যাম্প। তবে সাফের ব্যস্ততা থাকায় হামজাকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই বাফুফের। জাতীয় স্টেডিয়াম ঢাকার সংস্কার কাজ চলছে 5 বছরের বেশি সময় ধরে। দীর্ঘ সময় ধরে চলা এই স্টেডিয়ামের সংস্কার কাজ নিয়ে হয়েছে নানা বিতর্ক। বাফুফের সঙ্গে এনএসসির কাজের অসামঞ্জস্য সহ বহু কারণে খবরের শিরোনাম হয়েছে জাতীয় স্টেডিয়াম ঢাকার ম্যারাথন সংস্কার কাজ। তবে আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে স্টেডিয়াম পুরোপুরি তৈরি হওয়ার আশ্বাস দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তাতেই বুধবার স্টেডিয়াম পরিদর্শনে যায় বাফুফের কার্যনির্বাহী কমিটির একটি দল।
জুনে হামজা চৌধুরীর হোম অভিষেকের ম্যাচ জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে চায় বাফুফে, তবে এখনও পুরোপুরি শেষ হয়নি মাঠের ঘাস লাগানোর কাজ। 20 লাখ টাকা ব্যয়ের পরেও গ্রাউন্ডে থাকা নিম্নমানের ঘাস নিয়ে আছে দুশ্চিন্তা। আর এই বিষয়গুলো যারা পর্যবেক্ষণ করবে সেই গ্রাউন্ডস কমিটি এখনও গঠন করতে পারেনি বাফুফে। যদিও সিঙ্গাপুর ম্যাচের আগে ফ্লাড লাইট সহ সব সমস্যা সমাধানের আশ্বাস বাফুফে সভাপতির। আমি ঘাস এক্সপার্ট না, আমি মাঠ এক্সপার্ট না, যারা এক্সপার্ট, যারা টেকনিশিয়ান, তাদের উপরে আমরা আস্থা রাখছি। ওনারা আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছে যে যেই স্ট্যান্ডার্ড দরকার সেই স্ট্যান্ডার্ডে আমাদের ফিল্ড রেডি হয়ে যাবে। মডার্ন লাইটিং ইকুইপমেন্টের সাথে পুরো ইনফ্রাস্ট্রাকচারের একটা সামঞ্জস্য রাখার চেষ্টা হয়েছে। তা আমরা এখন আস্থা রাখছি বুয়েটের উপরে। বুয়েট সিন্স একটা সিস্টেমকে ওরা মানে ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্ট থেকে ওকে করে দিয়েছে। ফেডারেশনের পক্ষ থেকে অ্যাজ লং এজ ঠিকমতো লাইটিং আমরা পাই, অ্যাজ লং এজ লাইটিংয়ের কোনো শ্যাডো বা শেড না থাকে, আমরা স্যাটিসফাইড থাকব। জাতীয় স্টেডিয়ামকে কেন্দ্র করে 1 জুন থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। তবে যে হামজাকে নিয়ে এত উত্তেজনা, তাকে ঘিরে সমর্থকদের জন্য আলাদা কোনো পরিকল্পনা নেই বাফুফের। আমরা আশাবাদী জুনের 1 তারিখে আগে স্টেডিয়ামের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আমাদের জাতীয় দলের ক্যাম্প এই মাঠে 1 তারিখ থেকে শুরু হবে। আমরা চেষ্টা করব জুনের 5-6 তারিখে একটা ফ্রেন্ডলি ম্যাচ করতে, বা সেটা ঢাকা স্টেডিয়ামে হবে। আনফর্চুনেটলি আমাদের হোম ম্যাচ হওয়াতে যে কোনো প্লেয়ার যখন ডাক পড়বে ন্যাশনাল টিমের জন্য আর ক্যাম্প শুরু হয়ে যাবে, ওই ক্যাম্প চালানো অবস্থায় অ্যান্ড ম্যাচ দিন পর্যন্ত আমরা কোনো প্লেয়ারকে অ্যালাউ করতে পারবো না ক্যাম্পের বাইরে কোনো কাজ করার জন্য। তো আমরা সব প্লেয়ারকে সমানভাবেই দেখব, সমানভাবে ট্রিট করব। এদিকে জাতীয় স্টেডিয়ামে নির্মাণ হয়নি ম্যাচ কমিশনার ও রেফারিদের জন্য আলাদা কোনো রুম, যা নিজ খরচেই নির্মাণ করবে বাফুফে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ইনজুরি কাটিয়ে আবারও অ্যাথলেটিক্স ট্র্যাকে ফিরতে যাচ্ছেন স্প্রিন্টার ইমরানুর রহমান। আসন্ন সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় দেখা যাবে এই অ্যাথলিটকে। তবে 2026 এসএ গেমসকে পাখির চোখ করেছেন এই অ্যাথলিট। জিততে চান স্বর্ণপদক, লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেও অংশ নিয়ে দেশের জন্য বয়ে আনতে চান সর্বোচ্চ অর্জন। প্রায় 1 বছরের বেশি সময় পর আবারও জাতীয় স্টেডিয়াম ঢাকার অ্যাথলেটিক্স ট্র্যাকে ফিরলেন ইমরানুর রহমান। প্যারিস অলিম্পিকের পর মারাত্মক ইনজুরিতে পড়েন এই অ্যাথলিট। লম্বা সময়ের জন্য চলে যান ট্র্যাকের বাইরে। অংশ নেননি জাতীয় চ্যাম্পিয়নশিপ সহ অন্য টুর্নামেন্টগুলোতেও। হারান দ্রুততম মানবের তকমাও। এমন খারাপ সময়েও ফেডারেশনকে পাশে পাননি ইমরানুর। নিজের পুরো চিকিৎসার ব্যয়ভার বহন করতে হয়েছে নিজেকেই। তবে এই অ্যাথলিটের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। তাদের সঙ্গে 1 বছরের জন্য যুক্ত হয়েছেন ইমরানুর। দেশে এসে অ্যাথলেটিক্স ফেডারেশনের নতুন কর্তাদের সঙ্গে আলোচনা করেছেন ইংল্যান্ড প্রবাসী এই স্প্রিন্টার। জানিয়েছেন নিজের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা। সামার গেমস দিয়ে আবারও ট্র্যাকে ফিরছেন ইমরানুর। মিসিং করছি বাংলাদেশ ট্রেনিংও, আর এবার আইসি ভালো লাগছে, আর ট্রেনিংও ভালো করছি। আর ইনশাল্লাহ ফিউচার দিয়ে আওয়াজ বেশি হইব। থ্রু আউট দ্য ইয়ার আমার তো ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স অ্যাফিলিয়েটেড কম্পিটিশন থাকে, ইনভিটেশন ও প্রিপারেশন রুমু, রেসিং প্রিপারেশন, পিক পারফরমেন্স ও টুয়ার্ডস আওয়ার আলটিমেট গোল সাউথ এশিয়ান গেমস। খুব তাড়াতাড়ি খেলাতে ফিরতে পারবে। তো আপকামিং যে টুর্নামেন্ট আছে আমরা চেষ্টা করছি সামার গেমসকে ওকে, বাংলাদেশে যে সামার গেমসটা আছে জুন জুলাইয়ের দিকে, সেটা দিয়ে ও কামব্যাক করবে ইনশাআল্লাহ বাংলাদেশে। ইনজুরি নিয়ে খেলেছেন প্যারিস অলিম্পিকে, যা নিয়ে হয়েছে বিতর্ক। নিজের সেরাটা দিতে পারেননি ইমরানুর, তবে লস অ্যাঞ্জেলেসে দেশকে এনে দিতে চান সর্বোচ্চ অর্জন। আপাতত 2026 এসএ গেমসে স্বর্ণজয়ের লক্ষ্য নিয়ে এগুচ্ছেন এই অ্যাথলিট। আলটিমেটলি সাউথ এশিয়ান গেমস চেষ্টা করবো গোল্ড মেডেল আনতাম, আর অলসো ইন দ্য স্কেডিউল আছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আর ইসলামিক গেমস preparation, also pala performance dewa lagi. Oh, the main target. Olympics is the pinnacle of all games, probably the biggest global competition in the world. So we have a cycle for 4 years. So that's my next aim, of course, in the long skip. পালাবদল হয়েছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের। তাই তো ইমরানুরের মতো পরীক্ষিত স্প্রিন্টারকে টুর্নামেন্টের আগে দিতে হবে ট্রায়াল। বিষয়টি ইতিবাচকভাবেই দেখছেন ইমরানুর। Of course, with all competitions, trial is required to choose the right and appropriate person. বাংলাদেশের অনুশীলন শেষে আগামী শনিবার ইংল্যান্ডে ফিরে যাবেন ইমরানুর, তবে নিজ উদ্যোগে অনুশীলন অব্যাহত রাখবেন তিনি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়।